ফুল তুলেছে তো ওই জন্য কিছু ফুল রয়ে গেছে। আমার রুমটাকে আমি খুব মিস করছি। আমরা তো এখন নিচে ঘুমাচ্ছি, তো আমার রুমটা এখন আসা হচ্ছে না। আর আমার রুমে আসলেই আমার শুধু একটা জিনিসেরই কষ্ট লাগছে, তো উপরে হয়ে গেছে। আগে দেখে বার করো, কি করে বার করবো। আর এই মশলার বক্সে আমি সব মশলার জিনিসপত্রগুলো সব দিচ্ছি, হলুদ বাকি আছে। তো বক্সটা দেখতে কিন্তু ওর একটা প্ল্যান্ট বসাবো, তার জন্য এটাকে সুন্দরভাবে কালার করছি। আমার কাছে ফেব্রিক কালারটা ছিল, অ্যান্ড জাস্ট হয়েই গেছে, আর একটু বাকি আছে। নিচেটা এক্সপেক্ট করিনি যে সুন্দর লাগবে, বাট ভাল লাগছে। এবার থেকে আমি এই বটলগুলো কালেক্ট করবো। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. Hi everyone, good afternoon. সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা আমি দুপুর থেকেই স্টার্ট করছি, আর এখন জাস্ট আমি স্নান করে আসলাম। তো জামা কাপড় মেলতে এসেছি, আর কালকে যেসব জামা কাপড়গুলো মেলা হয়েছিল সেগুলোও তুলবো। তো আজকে রান্না বান্না করার পর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ রান্না বান্না করতে অনেকটা টাইম যায়নি, কম টাইমেই হয়ে গেছে। আজকে কী কী রান্না করেছি বলছি। আজকে করলাম ভাত, বেগুন ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, আর তার সাথে 2 রকম মাছ ভাজা, একদম সিম্পল। আর হ্যাঁ, মামা ওখান থেকে জানলা দিয়ে বলছে বাসনগুলো, আজকে না আমাদের বাসন মাজতে আসেনি। আর আজকেই 3টে কড়া, যত রাজ্যের বাসন জমা হয়েছে আজকে, ঠিক আছে, কিন্তু আজ বাসন মাজতে আসেনি। তো আমি স্নানও করে নিয়েছি। আমার আইডিয়াই ছিল না যে উনি আসবে না, নাহলে কিছুটা বাসন আমি মেজে নিতে পারতাম, বাট আনফর্চুনেটলি আসেনি। আর আমার স্নান হয়ে গেছে, এখন আমি এঁঠো বাসনে হাত দেবো না। তো চলো আগে জামা কাপড়টা মেলে নিই। শুভ গেছে স্নানে, তারপর সবাইকে খেতে দেবো। আজকে সারাদিনটা কি করি না করি অল্প আড্ডু যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এগুলোকে তুলে নিয়েছি। তো এখানে আমাদের ফুল গাছে দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, সাদা ফুল। তো আমি ভাবছি ফুলগুলো তুলে নিয়ে আমার ঠাকুরকে দিয়ে দিই। শুভ আজকে ফুল তুলেছে তো ওই জন্য কিছু ফুল রয়ে গেছে। এই জবাটা এগুলো সব তুলে নেবো এক এক করে। গনুকে ফুল আর এখানে ধূপ দেওয়ার জন্য ওপরে আসলাম। তো আমার রুমটা এখন আসা হচ্ছে না। আর আমার রুমে আসলেই আমার শুধু একটা জিনিসেরই কষ্ট লাগছে, সেটা হচ্ছে আমার এই স্ট্যান্ডটা, যেটা ভেঙে গেছে। এইটার শুধুমাত্র এই পার্টটা, এটা পাওয়া যাবে কি না আমি এখনও বুঝতে পারছি না। যদি পাওয়া যায় তাহলে আমি এটা দেখি, আজকে সার্চ করব অনলাইনে। যদি পাওয়া যায় তাহলে আমি অর্ডার করবো, না হলে আমি স্ট্যান্ডে দিয়ে একটাও ভিডিওস কিচ্ছু করতে পারছি না। আর তোমরা যারা ব্লগিং করো তারা জানবে যে আমাদের জন্য স্ট্যান্ডটা কতটা ইম্পর্টেন্ট, ওটা আমাদের দরকারি। আমরা সবসময় কাউকে বলতে পারি না যে আমাদের ভিডিও করে দাও। সো স্ট্যান্ড থাকলে সেটা ভীষণ ইজি হয়ে যায়। আমরা এখন ব্রাউনিটা গরম করছি। আগের দিন দিদিরা এনেছিল। ও ব্রাউনি পুরো উপরে হয়ে গেছে। তো আগের দিন বিশাল থেকে আমরা অনেক কিছু নিয়ে এসেছি একটা একটা করে, সেগুলো আমরা এখন গোছাবো, কিচেনটায় সাজাবো টুকটাক। এখনও অনেক জিনিস অর্ডার দেওয়ার আছে, তো সেগুলো অর্ডার দেব। তো চলো এক এক করে বের করি কী কী নিয়ে এসেছি। জলের বোতল থেকে শুরু করে অনেক কিছুই আনা হয়েছে। অবস্থা খানিকটা এরকম। আর এই মশলার বক্সে আমি সব মশলার জিনিসপত্রগুলো সব দিচ্ছি, হলুদ বাকি আছে। তো বক্সটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো আমি একটা বটলে এখন কালার করছি, রেড কালার। আর এটাতে আমি খুব সুন্দর একটা প্ল্যান্ট বসাবো, তার জন্য এটাকে সুন্দরভাবে কালার করছি। আমার কাছে ফেব্রিক কালারটা ছিল, অ্যান্ড জাস্ট হয়েই গেছে, আর একটু বাকি আছে নিচেটা।
এক্সপেক্ট করিনি যে সুন্দর লাগবে, বাট ভালো লাগছে। এবার থেকে আমি এই বটলগুলো কালেক্ট করব, এরকম করে কালার করে। আমাদের ঘরের পেছনে না মানি প্ল্যান্ট ছিল, এখন দেখতে যাচ্ছি ওটা আছে কিনা। তাহলে একটা লম্বা ডাল কেটে আনবো। আর হাতটা পুরো কালার হয়ে গেছে, আর আমার ঝাটঝাট কাজ হবে। ইয়েস, আছে আছে আছে, মানি প্ল্যান্ট তো আছেই। মানি প্ল্যান্ট গাছ রয়েছে, এখান থেকে আমি একটা লম্বা ডাল কেটে নিয়ে যাব, তারপর এটাকে ওটার মধ্যে অ্যাড করবো। উফ, একটা চা করবে, ওকে সব আমাকে খুঁজে দিতে হবে, এটা কোথায় ওটা কোথায়, সরো। তুমি তো রেখেছো এগুলো। আমি তো রেখেছি মানে আমি বাড়িতে একা থাকি না, সংসার তুমি আমি দুজনে করি। অন করে দিও না, সরো। বাবা নাটক। আমাকে চা করে বানিয়ে খাওয়াবে বলেছে, দেখি কখন খাওয়ায়। আজকে হবে হবে আজকে। এখন রেডি হয়েছি, আমি একটু বেরোবো, আমি একটু জুয়েলারি কিনতে যাবো টুকটাক। গোল্ড নয়, ঠিক আছে, ইমিটেশনের জুয়েলারি টুকটাক, ওই অ্যান্টি টার্নিশ জুয়েলারি এটা ওটা কয়েকটা কিনতে যাবো। তো শুভ বললো ও আজ চা বানাবে, তাই বললাম ওকে বানাও, আমি চা। না, আমি দুধ চা খাওয়ালো, তাই আমি বললাম খাওয়াবে যখন সিটিসি খাবে না ফার্স্ট ক্লাস খাবে চা? যেটাতে খুশি। সিটিসি আচ্ছা, আমারটাই লিকার বেশি আর চিনি কম। হ্যাঁ, দেখি কেমন চা বানায়। ও চা বানাচ্ছে আর আমাকে সব বলে বলে দিতে হচ্ছে, চা কোথায়, চিনি কোথায়, দুধ কোথায়, মানে ও বাড়িতে থাকেই না। কতটা চা পাতা দিল। আর আমার কিছু অ্যান্টি টার্নিশ জুয়েলারি নেওয়ার আছে, তো তার জন্যই এসেছি। এখানে এরাও আসবে, সায়নীরাও আসবে, তার কারণে আসলাম। সায়নী আর দিভা আসবে বললো, ওদের জন্য ওয়েট করছে। ওরা বললো 6:30, তো আমি তো চলে এসেছি, ওদের এখনো পাত্তা নেই। যে এখানে অনেক কিছু কালেকশন এসছে, নতুন নতুন বেশ ব্যাগ ট্যাগ এসছে, দেখো সুন্দর। আমি দেখছি, আমি ঘুরে ঘুরে এখন দেখবো কী কী কালেকশন আছে। তার মধ্যে একটা অ্যান্টি টার্নিশের একটা চেইন নেবো নতুন, একটা ইউনিক কিছু নেবো, মানে যেটা কেউ কখনো পড়েনি, এরকম একটা কিছু নেবো। দেখি কি পাই। এটা এখানে অনেকগুলো আমার পছন্দ হয়েছে। এইটা বেশ ভালো লেগেছে, এটাও বেশ ভালো লেগেছে, এগেন এটাও বেশ ভালো, এটাও বেশ ভালো। একবার করে তোমাদেরকে পরে দেখাই আমি একটা একটা করে। এটা দেখো, এটা হাতে কেমন লাগছে। এই একটা দেখলাম, আমি যে কটা আমি দেখলাম আমার বেশ মোটামুটি লাগলো, সেগুলো আমি একবার পরে দেখাই। উল্টে যাচ্ছে এটা শুধু। এটা দেখলাম, এটা খারাপ না, ভালো, এটা আমার বেশ পছন্দ হয়েছে। আর তার সাথে এই 11 চেনটা নিয়েছে, আর সায়নী কতগুলো নিয়েছে লাগলো। এইটা নিছে, এইটা নিছে, এইটা নিছে, এইটা নিছে, আর এইটা নিছে। এইটা আমার পছন্দ হয়েছিল। এই এখানে ভালো আসছে ভাই ক্লিপ, আমার লং ব্লগটাই চেক করে নেবো। ও পুরো সব নিয়ে ও শিলিগুড়ি যাচ্ছে। তো আমরা একটা ক্যাফেতে এসেছি, এসে অর্ডার করেছি চিকেন পকোড়া আর লঙ্কা। হ্যাঁ লঙ্কা, এটা তো লাগবেই, আর হ্যাঁ লাগলে আরও দিয়ে যাবে বলেছে। তো এখানে চিকেন পকোড়াটা দেখি কেমন, মোটামুটি একটু ধনে পাতা দিতে পারতো। কত ডিমান্ড ভাই আমার। এবার ভাই তোরও গিনি, আমারও, আমার গিনি কই, এই যে দেখো ভুলে গেছি আমি। হ্যাঁ শুধু তুই একটা কিনে, দু হাতে দুটো নেলস, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ভাত খাওয়ার পরে, আর এটা ভাত খাওয়ার আগে। ভাত খাওয়ার পরে, কিন্তু এই কালারটা কিন্তু খুব বেশি ভালো লাগছে, অলিভ গ্রিন। বাদ বাকি জিনিসগুলো দেয়নি, তো দিক, তার জন্য ওয়েট করছি। একটাই চা দিয়ে গেছে, আর একটা বলেছিলাম ব্ল্যাক কফি শাইনের জন্য, বাট দিয়ে গেছে তোর সরি মিল্ক কফি দিয়ে গেছে।
আমি কোনো টেনশন ছাড়াই ঘুরছি। আমার বাড়িতে গিয়ে ভাত বসাতে হবে, জার্সি খাবে, এখন 8:30 বাজে। উইদাউট টেনশন আমি এখন ঘুরছি। মনে হচ্ছে আমি সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। দিয়ে গেছে চা, চলো পকোড়া আর চাটা খেয়ে নিই। মিডিলে আমরা পার্লারে গেছিলাম, বাট আমি ভুলেই গেছিলাম যে আমি একটা ব্লগ করছিলাম। চিয়ার্স। চিকেন পকোড়া তার সাথে লঙ্কা। লঙ্কার লোক লঙ্কা খাচ্ছে, ঘেমে যাচ্ছে একদম। হ্যাঁ যা এ কি কারেন্ট অফ। তো আমি এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। সায়নীও বেরিয়ে গেল, ও তো কালকে বেরিয়ে যাচ্ছে শিলিগুড়িতে। বিভা ওখান থেকে অটো করে 8 নম্বর গেল। আমি শেরপুরে নেমে এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। 9:20 বাজে এখন। অনেকক্ষণ আড্ডা দিয়েছি আমরা, আবার কবে 3 জনে একসাথে হব, তাই আজকে বেশ আড্ডা দিয়ে দিলাম। তো আমার 3টে পার্সেল এসছে, এখন আমি 3টে পার্সেল এসছে, তো আমি এখন এটার আনবক্সিং শেয়ার করব তোমাদের সাথে। এটা সেপারেট ভিডিওতে আসছে, দেখাচ্ছি। আমি আগে ওপেন করে নিই, একটা শর্টসগুলো আমি বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো পরপর কয়েকটা প্রোডাক্ট আনবক্সিং করলাম। এই যে একটা স্যুট নিয়েছি, লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, চেক করে নিও। সেপারেট শর্টস আসছে। একটা স্যুট নিয়েছি, আর এই একটা শার্ট নিয়েছি অলিভ গ্রিন কালারের, দেখাবো শর্টসে, চেক করো। আর একটা ট্রাউজার এই হালকা কালারের, লিঙ্ক আমি দিয়ে দেবো শর্টসে, তো একবার চেক করে নিও। চলো নিচে যাই। শুভ আলু ভাজছে দেখে আসলাম, আর ভাতটা বসিয়ে রেখেছিল, আমি জাস্ট এসে ফ্যানটা ঝরিয়ে নিলাম। তো চলো যাই, নিচে যাই, দেখিও কি করছে। আমি এখনো চেঞ্জ করিনি, বাইরে থেকে এসে আনবক্সিংগুলো শ্যুট করব। আর এসেছিটা কি দুপুরে করছিল? ফেলে তো গল্প, আরে সকালে ফেলে তো গল্প শুনতো ফেলে দেবে নষ্ট? দুদিন আগে। দরজা খুলো না, মালিক নাকি? ওদের লোকেদের খুলতে দাও দরজা। ও উনি কোথায়? মা ভিতরে। হয় ভালো আছো বৌমনি? বাবা, এতদিন বাদে এই খবরটা নিতে এলে বুঝি? 24 বছর। বেলা আমি এখন স্কিন কেয়ার করতে বসেছি, আর সবার ফার্স্ট আমি এভারিউতে এই ফেস স্ক্রাবটা দিয়ে এখন ফেসটা স্ক্রাব করছি। আর হইচইতে একটা ওয়েব সিরিজ এসছে নতুন, তো সেটাই দেখবো বলে একটু তাড়াহুড়ো করছি। স্কিন কেয়ার করবে, একটু ওয়েব সিরিজটা দেখে তারপর ঘুমাবো। কালকে আমরা যাবো একটা রেস্টুরেন্টে, সেটাতে ব্লগ দেবো ছোট্ট করে। তো বাবা মা কালকে আসার কথা ছিল, বাট আসবে না। সো আমরা ডিসাইড করছি যে আমরা একটা রেস্টুরেন্টে যাবো লাঞ্চ বা ডিনারে। তো বাট সকালে তো রান্নাবান্না তো থাকবেই, সারাদিন কি করি না করি সেটা অবশ্যই শেয়ার করব। চলো ফেসটা স্ক্রাব করে নিই। এভারিউথ ন্যাচারালসের এই স্ক্রাবটা আমার ফেভারিট বলতে পারো। এর কোনো স্ক্রাব আমার ভীষণ ফেভারিট হয়, সেটা হচ্ছে এটা। সো কালকে আরও টুকটাক কিছু কাজ আছে, তো মা বাবা যদি দুদিনের যদি না আসে, তাহলে আমার কাজ হচ্ছে রান্নাঘরটা পুরোটা মানে ক্লিন করা। এই আমার ক্যামেরার পেছন সাইডটা, এই দিকটা নয় সামনে, তো এই দিকটা পুরো মেসি হয়ে আছে। যেখানে মাইক্রোওভেন আছে, মিক্সার গ্রাইন্ডার আছে, এগুলো সব ক্লিন করার খুব ইচ্ছা আছে। তো এই জায়গাটা করেছি, এই দেখো সুন্দর করে ফ্লাওয়ারটা দিয়ে সাজিয়েছি। ফ্লাওয়ার বলতে ওই মানে আর্টিফিশিয়াল প্ল্যান্ট যেগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো দিয়ে। তো আরও করার ইচ্ছা আছে, বাট রান্নাবান্না শুরু করার পর আর এত ভালো থাকে না, মানে আগে পর্যন্তই থাকে। বাট একবার রান্না করা শুরু হলে তারপর যে তাড়াহুড়োটা লাগে, তখন আর এত সুন্দর থাকে না। ওটা যাদের বাড়িতে কোনো তাড়াহুড়ো থাকে না, মানে ধরো আলাদা কোথাও শিফট করে গেছে, তাদের জন্য ঠিক আছে। এত জীবনের যে তাড়া থাকলে আর ঘর বাড়ি তো আর ইয়ে থাকবে না, স্বাভাবিক। যতই তুমি টাকা ইনভেস্ট করে জিনিসপত্র কেনো না কেন, যাই করো না কেন, তো ঘুটিয়েই যাবে। জলে একটু মুখটা ডোবাবো, তাহলে সারাদিনের ক্লান্তিটা কাটবে। তো চলো রেডি হই তার জন্যই, নাহলে পুরো জামা ভিজে যাবে, এমনিও ভিজে যাবে। জলটা একটু বেশি হয়ে গেছে।
জলটা একটু কমিয়ে নিয়ে এসছি। স্কিন কেয়ার তো সবার ফার্স্টে টোনার অ্যাপ্লাই করব। আর এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে এই টোনারটা কাশ্মীর থেকে আনা, সো কেউ লিঙ্ক চেয়েও না। বেশ ভালো এই টোনারটা, বাট আজকে আমি আরও কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করব। কয়েকজনের রিভিউ দেখছিলাম কয়েকটা টোনার আর প্রোডাক্টের, তাদের ইউজ করার পর স্কিন নাকি অনেক বেটার হয়েছে। তো আমার একটু লোভ হচ্ছে। আমার কারোর জামা কাপড় দেখে লোভ হয় না, আমার জাস্ট কারোর স্কিন কেয়ারের প্রোডাক্ট দেখে লোভ হয়। তো আমি সেই স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো কিনি। এটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে আমি চুলটা বিনুনি করে তারপর ঘুমাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। সো দেখা হয়ে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। ওকে, টাটা।